বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন সেলিম, সহকারী শিক্ষক, গণিত, টেঙ্গুরিয়া হাজী আহমদ আলী দাখিল মাদ্রাসা, নিকলি, কিশোরগঞ্জ। নিকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই দুর্যোগকালীন সময়ে সরকার ঘোষিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আমরা শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। তারই আলোকে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় 4 অনুশীলনী 4.1 থেকে কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বই, খাতা, কলম ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত আছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠা খোলো। অধ্যায় 4 সূচক ও লগারিদম। আচ্ছা, অধ্যায় 4-এর আমরা 76 পৃষ্ঠায় দেখি সূচক। আমরা অধ্যায় 4 থেকে সূচক এবং লগারিদমের অংশ থেকে আমরা প্রথমে সূচক নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লেখা আছে সূচক, এক্সপোনেন্টস অর ইন্ডিসেস। এই সূচক জানার ক্ষেত্রে আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটি সারণী আলোচনা করি। দেখো, সারণীতে লেখা আছে একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ। আবার লেখা আছে সূচকীয় রাশি, ভিত্তি, ঘাত বা সূচক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সারণী থেকে আমরা আসলে সূচক কি এবং ঘাত, ভিত্তি এগুলি কি, এগুলি আমরা জানার চেষ্টা করব। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ। এখানে একই সংখ্যা 2 × 2 × 2। এই একই সংখ্যা কি করা হয়েছে? ক্রমিক গুণ করা হয়েছে, মানে একটার সাথে একটা ক্রমান্বয়ে গুণ করা হয়েছে। এখানে 1 2 3 তিনটা 2কে গুণ করা হয়েছে। তাহলে 3টা 2 গুণ করার পরে আমরা সূচকীয় রাশির ক্ষেত্রে আমরা এটাকে লিখলাম 2³ আর ভিত্তির ক্ষেত্রে লিখলাম 2, আবার ঘাত বা সূচকের ক্ষেত্রে লিখলাম 3। আবার একটা জিনিস খেয়াল করো, 3 × 3 × 3 × 3 ভিত্তির ক্ষেত্রে লিখলাম 3, ঘাতের ক্ষেত্রে কোনো কিছু নাই। আবার a × a × a সমান a³। আবার b × b × b × b ঘাত বা সূচকের ক্ষেত্রে 5। আসলে এই চার্ট আমাদের কি বোঝাতে চাচ্ছে আমরা আগে একটু ভালো করে খেয়াল করি। তাহলে 2 × 2 × 2 এটাকে আমরা লিখলাম 2³ এই 2³ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 সংখ্যাটা আসছে। আবার এই উপরের পাওয়ার থেকে 3 সংখ্যাটা আসছে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এই যে 2 আসছে, 2 কিন্তু এখানে 2 আছে, এখানে 2 দিছি, তাহলে 3 কোথা থেকে আসলো? তাহলে 3টা আসলো 1 2 3। এখানে 2 3 বার থাকার কারণে এখানে পাওয়ার হিসেবে 3 আসছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে 2 আমরা লিখলাম কি, 2টা ভিত্তির ঘরে। আবার এই যে পাওয়ারে যে 3, এই 3টা লিখলাম ঘাত বা সূচকের ঘরে।
আচ্ছা, আবার খেয়াল করে দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এখানে ভিত্তি 3, তাহলে এখানে যে নিচে যে অংশ 3 গুলি আছে এটাকে আমরা কি লিখতে পারি? ভিত্তি। আবার a ইন্টু a ইন্টু a সমান a কিউব, তিনটা a যদি আমরা গুণ করি তাহলে তাকে আমরা কি লিখতে পারি? a কিউব। এই ক্ষেত্রে a a a a আছে এজন্য a লিখলাম, তাহলে এই a 1 2 3 বার গুণ, এই কারণে আমরা পাওয়ার হিসেবে 3 দিলাম। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো 1 2 3 4 5, b আছে কয়বার? 5 বার গুণ আছে, তাহলে এই 5 বার গুণ থাকার কারণে তার ঘাত হয়ে গেছে 5। তাহলে এই 4 থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই যে নিচে যে সংখ্যাটা থাকে তাকে আমরা ভিত্তির ঘরে লিখি, নিচের সংখ্যাটাকে আমরা কি করি? ভিত্তির ঘরে লিখি, আর উপরে যে সংখ্যাটা আমরা ঘাত বা সূচকের ক্ষেত্রে লিখি। অনুরূপভাবে মনে করো 4 টু দি পাওয়ার 5, সেই হিসেবে আমরা নিচের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কিসের ঘরে লিখতে পারবো? ভিত্তির ঘরে। তাহলে এখানে 4 কি? ভিত্তি। আবার 5টা লিখতে পারবো কোথায়? পাওয়ার, ঘাত বা সূচকের ঘরে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু আড়াআড়ি ভাবে হয়, এই যে এই কর্ণ বরাবর। তাহলে আমরা 3 টু দি পাওয়ার 7 লিখলাম, তাহলে আমরা নিচের যে অংশটা এটাকে আমরা কি লিখতে পারি? ভিত্তি। আর উপরের যে কর্নারের যে অংশটা থাকে তাকে আমরা কি লিখতে পারি? সূচক। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই যে সূচক আর ভিত্তি এই দুইটা সমন্বয়ে কিন্তু এই অংশটা গঠিত হয়েছে। তাহলে এই অংশটার নাম কি হবে? তাহলে আমরা দেখো এটা লেখা আছে সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তার মানে এই চার্টের এই সারণীর উপরে একটা কথা লেখা আছে, সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তার মানে এটা একটা সূচকীয় রাশি 4 টু দি পাওয়ার 5। তাহলে এটা কি? সূচকীয় রাশি। কারণ কি? এখানে ভিত্তিও আছে, সূচকও আছে, ভিত্তিও আছে, সূচক আছে। তার মানে আমরা এই সারণী থেকে বুঝতে পেলাম যে যদি সূচক, ভিত্তি এবং সূচক যদি থাকে তাহলে সেই রাশিকে আমরা সূচকীয় রাশি বলতে পারি। আচ্ছা, তাহলে এখন x টু দি পাওয়ার m, তাহলে এটা কি? একটা সূচকীয় রাশি। আচ্ছা, তাহলে এখানে এই ক্ষেত্রে x টা কি হবে? x টা হবে ভিত্তি বা বেস, ভিত্তি বা বেস। আবার m টা কি হবে? পাওয়ার, পাওয়ার বা কি? সূচক, পাওয়ার বা সূচক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখনই এরকম কোন মনে করো a টু দি পাওয়ার b এই ধরনের কোন জিনিস যদি আমরা দেখতে পাই তাহলে আমরা ধারণা করে নেব কি এটা একটা সূচকীয় রাশি। কারণ কি? এই ক্ষেত্রে b হচ্ছে সূচক আর a হচ্ছে কি? বেস বা ভিত্তি। তাহলে আশা করি তোমরা সূচক, ভিত্তি এবং সূচকীয় রাশি কোনটাকে বলা হয় সেটা তোমরা ধারণা করতে পেরেছ। এখানে নিচে আরেকটু লেখা আছে, দেখো a যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে a হবে কি? বাস্তব সংখ্যা। কি বলছে? এ যে কোনো বাস্তব সংখ্যা, এ হবে কি? বাস্তব সংখ্যা, এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এনটা হবে কি? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরকম যদি হয় তাহলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণ হলো a টু দি পাওয়ার n,
মানে এ ইন্টু এ ইন্টু ডট ডট ইন্টু এ এন সংখ্যক বার এন সংখ্যক বার এ সমান এ টু দি পাওয়ার এন। অর্থাৎ এ যদি বাস্তব সংখ্যা হয় এবং এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক 1 2 3 -1 -2 এই সবগুলি কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু আমার এই ক্ষেত্রে শর্তটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই তিনটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরো আছে 4 5 6 এদিকে ধনাত্মক সংখ্যা, আবার এদিকে -1 -2 -3 এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু আমার শর্তে কি বলছে, যদি এ যদি বাস্তব সংখ্যা হয়, রিয়েল নাম্বার হয়, তাহলে এ এর এন সংখ্যক ক্রমিক গুণ, এই যে 1 2 3 আমরা এখানে জানি না, এই যে ডট বলতে বোঝাচ্ছে কি এখানে আরো গুণ আছে, কিন্তু এখানে যে আমরা কি কত সংখ্যক তা কিন্তু আমরা জানি না। তাহলে এই গুণটা কিন্তু তারা বলে দিচ্ছে কত সংখ্যক, এখানে এন সংখ্যক বার এর গুণ হয়েছে, এন সংখ্যক বার। তাহলে যদি এই রকম হয় তাহলে আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার এন। তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা সূচকীয় রাশি, এই ক্ষেত্রে এ হচ্ছে কি ভিত্তি, এক ক্ষেত্রে একই ভিত্তি, আর এন কি সূচক, এন কি সূচক। তাহলে এখানে এন এন কেন আসলো, এন আসলো এই কারণে এখানে আমরা কতবার গুণ করেছি এন সংখ্যক বার, এখানে আমরা কতবার গুণ করেছি এন সংখ্যক বার, এন সংখ্যক বার এখানে আমরা একে গুণ করার কারণে তার পাওয়ার হিসেবে আসছে কত এন, মানে অর্থাৎ এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার 5 লিখি, তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে, এই 2টা কতবার গুণ হবে, সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তার মানে 5 বার যদি আমরা 2 কে গুণ করি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5 বার যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 5। যেহেতু আমরা এ কে এন সংখ্যক বার গুণ করার কারণে হচ্ছে এ টু দি পাওয়ার এন, তার মানে যত সংখ্যক বার এখানে পাওয়ার হিসেবে হবে তত। এখানে গুণটা করছি কতবার 1 2 3 4 5 বার, এই কারণে এখানে 2 টু দি পাওয়ার 5। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু লক্ষ্য করো, এখানে এন হলো সূচক বা ঘাত এবং এ হলো ভিত্তি, এন হলো সূচক বা ঘাত আর এ হলো কি ভিত্তি। আবার বিপরীত ক্রমে এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ ইন্টু ডট ডট ইন্টু এ, এন সংখ্যক বা এন সংখ্যক বা, অর্থাৎ এ ইন্টু ডট ডট ইন্টু এ, এন সংখ্যক বার যে এ টু দি পাওয়ার এন, আবার এ টু দি পাওয়ার এন কেও আমরা লিখতে পারি কি এ ইন্টু ডট ডট ইন্টু এ, এন সংখ্যক বার। তাহলে আমরা এই অংশ থেকে এটুকু বুঝতে পেলাম যে যত সংখ্যক বার গুণ করা হবে পাওয়ারে থাকবে তত, আবার নিচের যে সংখ্যাটা থাকবে তাকে বলবো ভিত্তি, পাওয়ারের যে সংখ্যাটা থাকবে তাকে বলবো আমরা সূচক। আবার ভিত্তি এবং সূচক এই দুইটা সমন্বয়ে যে রাশিটা গঠিত হবে তাকে বলা হবে কি সূচকীয় রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশে কি তোমাদের আর কোনো সমস্যা আছে? আশা করি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে যদি একটু শুনো তাহলে এই অংশ থেকে সুফল পেতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই সূচকের অঙ্কগুলি করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে সূচকের কিছু সূত্র সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে হবে। তাহলে আমরা প্রথমে সূচকের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করি।
সূচকের সূত্রাবলী। সূচকের সূত্রাবলী ইন্ডেক্স লস, INDEX, ইন্ডেক্স লস, LAWS, ইন্ডেক্স লস, সূচকের সূত্রাবলী। তাহলে আমরা দেখি, ধরি A belongs R, A belongs R, আরটা কি বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, এবং m, n belongs n, nটা কি স্বাভাবিক সংখ্যার সেট, n স্বাভাবিক সংখ্যার, n স্বাভাবিক সংখ্যার সেট। ধরি A belongs to R, A যদি R এর সদস্য হয়, অর্থাৎ R মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, তাহলে A যদি একটা বাস্তব সংখ্যার সেট হয় এবং m, n belongs n, যদি m এবং n ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট হয়, তাহলে আমরা লিখতে পারি এক নাম্বার a to the power m into a to the power n সমান a to the power m plus n। দুই নাম্বার a to the power m by a to the power n equal, আচ্ছা এটা আমি সূত্রগুলো একটু ভেঙে ভেঙে আলোচনা করব। a to the power m minus n যখন m greater than or equal n। আচ্ছা, তাহলে a to the power m into a to the power n equal a to the power m plus n, অর্থাৎ এই ক্ষেত্রে ভিত্তি এক, এই ক্ষেত্রে ভিত্তি এক। যদি ভিত্তি যদি একই রকম হয় আর মধ্যে যদি ইনটু থাকে বা গুণ থাকে, তাহলে আমরা সেখান থেকে একটা ভিত্তি নিতে পারি। এখানে ভিত্তি এক, ভিত্তি এক, তাহলে আমরা নিলাম কি ভিত্তি এক। যদি গুণ থাকে তাহলে সূচক বা পাওয়ারগুলি কি হবে, যোগ আকারে হবে। এখানে যদি a to the power m into a to the power n into a to the power p থাকতো, যতগুলি ভিত্তি একই রকম থাকতো, সেখান থেকে আমরা কি করতে পারতাম, যে কোনো একটা নিতে পারতাম। আবার মধ্যে ইনটু থাকার কারণে আমার পাওয়ারগুলি কি হয়ে গেল, যোগ আকারে হয়ে গেল। অর্থাৎ যদি ভিত্তি যদি একই রকম হয় আর যদি মধ্যে যদি ইনটু থাকে, তাহলে পাওয়ার আমরা লিখতে পারি কি প্লাস হিসেবে, যোগ হিসেবে। অর্থাৎ a to the power m into a to the power n equal a to the power m plus n। দুই, a to the power m by a to the power n, দুইটা ভিত্তি একই রকম, মধ্যে বাই বা ভাগ চিহ্ন আছে। এই ভাগ চিহ্নের কারণে আমরা দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিলাম, এবং এই ভাগ চিহ্ন থাকার কারণে আমরা পাওয়ারটা কি করলাম, মাইনাস করলাম। কখন m মাইনাস n কখন হবে, যখন nটা কি হবে n এর থেকে n এর সমান অথবা n থেকে বড়। অর্থাৎ a to the power m by a to the power n equal a to the power m minus n যখন m greater than or equal n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে এই সূত্রগুলো এবং এই অনুশীলনের অঙ্কগুলো আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা সকলেই এই সূত্র এবং অঙ্কগুলো নিয়ে আরো ভালোভাবে পড়াশোনা করবে এবং আমার ক্লাসগুলি ফলো করবে। আর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করার চেষ্টা করবে।
আজকের মতো নিকলি অনলাইন স্কুল থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।